হঠাৎ করে একটা দুর্ঘটনার সংবাদ আসলো, আমার নানি শাশুড়ি মারা গেছে। তো এখন ওইখানে যাব, অনেক দূরের রাস্তা। তো দেখি কখন যায় পৌঁছাই। আসরের নামাজের পরে মাটি হবে। তো এখন যাই দেখি। এখন বাসা থেকে বাইর হলাম, বাইর হয়ে যাচ্ছি, যেহেতু অনেক দূর 40 কিলোমিটার লাগলো। কখন যায় পৌঁছাবো সেটা বলতে পারি না, রাস্তায় আসছি। দেখি যাইতে যেতে কতক্ষণ লাগে। এই যে ননদ বাসার থেকে আসলো, ননদের শ্বশুর আমাদের নিয়ে যাই, আবার বাসায় রাত্রে ফেরা লাগবে। আগে আসলো মানুষকে ফুলবাড়ি মোকারমের বউ সেলিনে মুই আইছি পানি দিব। এই যে আমার নানা শ্বশুর, অনেক বছর হয়েছে। কাটাটা বাসা দেয় হয়েছে। এই যে ভাত, এই যে না কাটা বাসা পারে রে। হ্যাঁ এই যে নানা, এই যে ভাত। নাও এই যে হ্যাঁ খাও। তো গাইস, আমার আম্মু এখন আমার বড় আব্বুর সাথে মানে কথা বলতেছে। আমার বড় আব্বু এখন খাবে। আমার বড় আব্বু। তো
তো গাইস দেখো যেহেতু এখন বাসায় যাচ্ছি, রাত হয়ে গেছে। বাসায় যেতে যেতে কয়টা বাজবে তার ঠিক নেই। রাস্তায় একটু দাঁড়া হইলাম, দোকানে কিছু খাবার কিনলাম। বাসায় যেতে যেতে আজকে কয়টা বাজবে তার ঠিক নেই। ননদ বাসায় চলে যাবে রাত্রেই, বললাম যে আমাদের বাসায় চলো, তা যাবে না। দেখে শোনা যাও। লাইটটা ধরাও, যাও যাও। এইমাত্র আসলাম বাসায়, এখন রাত 9টা বাজে। শরীর অনেক মনে করেন খারাপ লাগতেছে। সে 2টা বাজে বের হয়েছি বাসা থেকে, 9টা বাজে আসলাম। আসে এখন এই যে মেয়েরাও অনেক ক্লান্ত হয়ে গেছে। আমি আবার গাড়িতে বেশি চলাফেরা করতে পারি না, কোন বাইরে থেকে বার হলে কেন মাথা ঘুরায়, এখন ভালোই লাগতেছে না। তারপর চাচি শাশুড়ি আছে, আমার কাছে চাল দিয়ে গেলাম, আলু দিয়ে গেলাম। আমি কাছে রান্না বাড়া করে, ভাত রান্না করে, আলু সিদ্ধ করে দিয়ে যাইয়েন। বাসায় ছিল না, আমার বৌমার কাছে বলে গেছি। আসে দেখতেছি যে ভাত রান্না করে দিয়ে, আলু ভর্তা করে দিয়ে, পেঁয়াজটা কাটে দিয়ে ছুঁয়ে গেছে। তার মেয়ে এখনো ভাত খায় না, বড় মেয়ে ভাত খাইছে। আর এখন আমারও আর খাইতে মন চাইতেছে না। গেছিলাম সেই 2টা বাজে গেছি, আর ওইখানে বেশিক্ষণ থাকি নাই, 1 ঘন্টা 1.5 ঘন্টা খালি দেখছি, দেখে মাটি হয়েছে, তারপরে চলে আসছে। আর বেশি কিছু দেখাতে পারি না, কেন মরা বাড়িতে অত সব দেখানো যায় না, তাই দেখাই নাই। কেন সবাই ওইখানে শোক, যেহেতু একটা দুঃখজনক ব্যাপার। আর আমার শাশুড়ি চাচি হয়, সেই সম্পর্কে আমার নানি শাশুড়ি হচ্ছে। আমি আজকে প্রথমে দেখলাম, এর আগে আর দেখি নাই। তা ভিডিওটা আজকে এই পর্যন্ত। কি ও এবার একটা আমি একটা নিয়ে আসছি, দেখেন তো। দেখেন আস্তে আস্তে দেখতেছি কি যে দোকানে এত বড় রুটি, আমি কিন্তু এর আগে এত বড় রুটি দেখি নাই। আমি বলতেছি এর একটা রুটি নিয়ে যাই। তো দেখেন কত বড় রুটিটা, 50 টাকা দাম নিচ্ছে। অনেক বড় রুটি, প্রথম দেখলাম, দেখে নিয়ে আসলাম। ভিডিওটা আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।